থেকেই কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগারের এই মূল ফটকের দিকে দেশি বিদেশি সব গণমাধ্যমের নজর ছিল। গতকাল সন্ধ্যা গেছে, রাত গেছে এবং সকাল হয়েছে, কিন্তু কোনো সময়ই কিন্তু আমরা দেখিনি এই অপেক্ষায় ছিল গণমাধ্যমের কর্মীরা। কিন্তু অবশেষে আজ সকাল 9টার দিকে, 9টা 50-এর দিকে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসেছেন। যদিও যারা এখানে এসেছেন তারা তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় দিতে অস্বীকৃতি জানান, কিন্তু গণমাধ্যমের কর্মীরা বিভিন্ন সূত্রে খবর নিয়ে নিশ্চিত হয়েছেন যে তারা কামারুজ্জামানের মন্তব্য জানতে, অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতির কাছে তারা ক্ষমা চাইবেন কি, কামারুজ্জামান ক্ষমা চাইবেন কিনা, এই অভিমতটি তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি জানতেই নিয়ম অনুযায়ী তারা এসেছেন। দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে গতকাল সকালবেলায় কামারুজ্জামানের আইনজীবীরা 5 জন আইনজীবী ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসেছিলেন। তারা এসেছিলেন সকাল 11টার সময় এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে তারা আধা ঘন্টারও বেশি সময় অবস্থান করেছেন এবং তখনই আসলে আইনজীবীদের কাছে কামারুজ্জামান জানিয়েছিলেন যে ক্ষমার বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের কামারুজ্জামান আরো সময় দরকার, এবং তারপরেই কিন্তু এই ঘটনা প্রবাহ শুরু হয়েছে। দর্শক, আমরা অপেক্ষা করছি 2 জন ম্যাজিস্ট্রেট বেরিয়ে আসার এবং কামারুজ্জামান কি সিদ্ধান্ত নিলেন সেটি জানার। তারা বেরিয়ে আসার সাথে সাথে আশা করছি আপনাদেরকে আবারও কেন্দ্রীয় কারাগারের গেটে নিয়ে আসতে পারবো।